হ্যালো এভরিওয়ান, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। তো আজকে আমরা শুরু করব একদম নতুন একটা চ্যাপ্টারটার নাম হচ্ছে মানব জীবনের ধারাবাহিকতা, কন্টিনিউয়েশন অফ হিউম্যান লাইফ। এই চ্যাপ্টারটা বোথ এমসিকিউ এবং সিকিউ অর্থাৎ সৃজনশীল প্রশ্নের জন্য খুবই ইম্পর্ট্যান্ট, বাট সবগুলা টপিক না। কিছু কিছু টপিক থেকে খুব বেশি কোশ্চেন আসে, কিছু কিছু টপিক না পড়লেও চলে। এখন আমরা ট্রাই করবো ওভারঅল সব কিছু কভার করার। একদম দেরি না করে চলো আমরা শুরু করে দেই। তো এই চ্যাপ্টারে মেইনলি আলোচনা করা হয়েছে মেল রিপ্রোডাক্টিভ সিস্টেম বা পুরুষ প্রজননতন্ত্র এবং ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেম বা স্ত্রী প্রজননতন্ত্রের কিছু বিস্তারিত, যেমন পুরুষ প্রজননতন্ত্রের পার্টসগুলো কি কি হরমোনাল অ্যাকশন আছে এবং স্পার্মাটোজেনেসিস, স্পার্মের গঠন। দেন আসতেছে স্ত্রী প্রজননতন্ত্রের ক্ষেত্রে ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেমের কি পার্টস আছে, দেন এই পার্টসগুলোর স্ট্রাকচার কেমন, ওজেনেসিস এবং ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেমের কিছু হরমোনাল অ্যাকশন। পাশাপাশি মেনস্ট্রুয়েশন নিয়েও এই চ্যাপ্টারে ডিটেলস আলোচনা করা হয়েছে। তো আমরা টপিকগুলো কভার করার ট্রাই করব। তো আমরা ফার্স্টে হচ্ছে মেল রিপ্রোডাক্টিভ সিস্টেম নিয়ে আলোচনা করব বা পুরুষ প্রজননতন্ত্র নিয়ে আলোচনা করব। এখন চলো আমরা আগে পুরুষ প্রজননতন্ত্রের পার্টসগুলো দেখে নেই। এটাকে মেইনলি দুইটা পার্টে ভাগ করা হয়। কি দুইটা পার্ট? ফার্স্ট অফ অল হচ্ছে মুখ্য আর হচ্ছে আনুষঙ্গিক। প্রাইমারি এবং সেকেন্ডারি রিপ্রোডাক্টিভ অর্গানস, মুখ্য প্রজনন অঙ্গ এবং আনুষঙ্গিক প্রজনন অঙ্গ। মুখ্য প্রজনন অঙ্গ কোনটা? শুধুমাত্র টেস্টিস বা শুক্রাশয়, এটা। এখন হোয়াট ইজ টেস্টিস? টেস্টিস হচ্ছে একজন মেল এর মেইন রিপ্রোডাক্টিভ অর্গান। এই টেস্টিসগুলো 10 থেকে 12 সেন্টিমিটার, 10 থেকে 12 গ্রাম ওজন বিশিষ্ট এবং নর্মালি 3 to 4 সেন্টিমিটার লেন্থে হয়। লেফট টেস্টিসটা রাইট থেকে কিছুটা বড় থাকে। এই টেস্টিসের অ্যাকচুয়ালি কাজ কি? টেস্টিসের প্রধান ফাংশন হচ্ছে স্পার্ম তৈরি করা, অর্থাৎ শুক্রাণু প্রডিউস করা বা স্পার্মাটোজেনেসিস। পাশাপাশি এখান থেকে খরিত হয় একজন মেইলের সবচেয়ে ইম্পর্টেন্ট একটা রিপ্রোডাক্টিভ হরমোন, দ্যাট ইজ টেস্টোস্টেরন। টেস্টোস্টেরন কি ধরনের হরমোন? মনে রাখবে যেসব হরমোনের নামের শেষে স্টেরন ওয়ার্ডটা দেখতে পাবে, যেমন প্রোজেস্টেরন, ইস্ট্রোজেন, দেন টেস্টোস্টেরন, অ্যান্ড্রোস্টেরন, এগুলো হচ্ছে কি স্টেরয়েড হরমোন, কারণ এদের ভেতরে থাকে স্টেরয়েড নিউক্লিয়াস। স্টেরয়েড নিউক্লিয়াসের নাম কি? একটু কঠিন একটা নাম, তোমরা লিখে রাখতে পারো, সাইক্লোপেন্টানো পারহাইড্রোফিনানথ্রিন। আমি আরেকবার রিপিট করি, সাইক্লোপেন্টানো পারহাইড্রোফিনানথ্রিন, এটা হচ্ছে স্টেরয়েড নিউক্লিয়াস। তো এই হরমোনগুলোর মধ্যে আমি সেই স্টেরয়েড নিউক্লিয়াসটা দেখতে পাই। ওকে, এখন শুক্রাশয়ের ভেতরে হচ্ছে এই স্পার্মটাকে প্রোডাকশন করার কাজ তো হরমোন করতেছে, বা ওইটা আমরা পরবর্তী ভিডিওতে দেখব কিভাবে হচ্ছে। বাট এই স্পার্মটাকে অ্যাকচুয়ালি ক্যারি করে কিছু সেমিনিফেরাস নালিকা। কতগুলো? 1000 সেমিনিফেরাস নালিকা শুক্রাশয় থেকে এই স্পার্মটাকে কালেক্ট করে। সেমিনিফেরাস টিউব। এখন এই 1000 সেমিনিফেরাস টিউব আবার হচ্ছে কিছু সংগ্রাহক নালিকার মাধ্যমে একটা জালিকাকার গঠন তৈরি করে, সেটার নাম হচ্ছে রেটি টেস্টিস। এই রেটি টেস্টিস আবার কতগুলো সংগ্রাহক নালিকার মাধ্যমে উন্মুক্ত হয় হচ্ছে এপিডিডাইমিসে। এপিডিডাইমিসকে আমরা কিছুক্ষণ পরেই দেখতেছি। ওই সংগ্রাহক নালিকাগুলোকে বলা হয় ভাসা ইফারেন্সিয়া। ভাসা ইফারেন্সিয়া, এই ভাসা ইফারেন্সিয়ার মাধ্যমে এই রেটিটেস্টিসের যে নালিকাগুলো সেগুলো উন্মুক্ত হচ্ছে এপিডিডাইমিসে। এখন শুক্রাণু তাহলে প্রধান কাজ কি? শুক্রাণুর প্রধান কাজ হচ্ছে সোজা বাংলায় স্পার্ম তৈরি করা। এতটুকুই তোমরা আপাতত মনে রাখো। দেন আমরা চলে যাব এই যে ভাসা ইফারেন্সিয়াগুলো কোথায় মিলিত হচ্ছে বললাম? এপিডিডাইমিসে। এটাকে অনেক সময় ইপিডিডাইমিসও বলা হয়, বাট এটা অ্যাকচুয়ালি প্রোনাউন্সিয়েশনের হেরফেরের কারণে হয়। একই কথা অ্যাকচুয়ালি, এপি একই জিনিস, এপিডিডাইমিস। এখন এই এপিডিডাইমিস অ্যাকচুয়ালি লেন্থ কত? এটা 4 থেকে 6 মিটার লম্বা এবং এর কাজ কি? এর কাজ হচ্ছে শুক্রাণুর জন্য কিছু পুষ্টি পদার্থ ক্ষরণ করে শুক্রাণুগুলোকে সে সতেজ রাখে। তা গেল, এতটুকু জানলেই হবে তোমাদের। এটাতে মোটামুটি এমসিকিউ কভার হয়ে যাবে। নর্মালি এটাই আসে যে লেন্থ কতটুকু আর এটার কাজ কি। মনে রাখবা এই পার্টসগুলো থেকে নর্মালি আসে হচ্ছে লেন্থ কতটুকু বা এটার কাজ কি,
অর যেগুলো আসার মতো সেগুলো আমি মেনশন করে দিব। মেইনলি এই দুইটা জিনিসে আসে লেন্থ কতটুকু এবং এটার কাজ কি। নেক্সট আমরা দেখব ভাস ডিফারেন্স। এই এপিডিডাইমিসটা 40 to 50 সেন্টিমিটার লেন্থের একটা বড় নালিকায় উন্মুক্ত হয়, বেশ কয়েলড একটা নালিকা, সেটার নাম হচ্ছে ভাস ডিফারেন্স। ভাস ডিফারেন্স, তাহলে এপিডিডাইমিস কোথায় যাচ্ছে? ভাস ডিফারেন্সে। সো এই ফ্লোচার্টটা তোমরা মনে রাখবা। আমি একটু তোমাদের জন্য রিপিট করি ফ্লোচার্টটা। প্রথমে শুক্রাশয় থেকে 1000টা সেমিনিফেরাস নালিকা মিলে আলটিমেটলি বিভিন্ন সংগ্রাহক নালিকায় গিয়ে উন্মুক্ত হয়, সেগুলো একটা জালিকাকার গঠন তৈরি করে। সেই জালিকাকার গঠনের নাম কি? রেটি টেস্টিস। রেটি টেস্টিসগুলো আবার কিছু সংগ্রাহক নালিকার মাধ্যমে কোথায় উন্মুক্ত হয়? এপিডিডাইমিসে। সংগ্রাহক নালিকাগুলোর নাম কি? ভাসা ইফারেন্সিয়া। আর এই ভাসা ইফারেন্সিয়া পরবর্তীতে কোথায় গিয়ে উন্মুক্ত হবে? এপিডিডাইমিসে। এপিডিডাইমিস কোথায় গিয়ে উন্মুক্ত হয়? ভাস ডিফারেন্সে। ওকে, তাহলে ভাস ডিফারেন্সে গেল, এটা শুক্রাণু ক্যারি করারই কাজ করে। নেক্সট আমরা দেখব সেমিনাল ভেসিকল। সেমিনাল ভেসিকল হচ্ছে একটা ভেসিকলের মতো, অর্থাৎ একটা থলের মতো, যেখানে স্পার্ম কিছুটা সময় জমা থাকে। এটা থেকে এতটুকু জানলে মোর দেন এনাফ। লাস্টে হচ্ছে কি আমাদের ক্ষেপণ নালী। ক্ষেপণ নালী, তারপরে আরেকটা জিনিস আমরা অ্যাড করে দিতে পারি, ক্ষেপণ নালী, লাস্টে ইউরেথ্রা। ক্ষেপণ নালীর লেন্থ কত? 19 মিলিমিটার, বা ইজেকুলেটরি টিউব। এতটুকু জানলেই হবে। তারপরে ইউরেথ্রা। ইউরেথ্রা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। ওয়াই? বিকজ এটা বোথ রেচন এবং প্রজননতন্ত্রের একটা কমন নালী। এটার লেন্থটা তোমাদের দুইটা চ্যাপ্টারে একটু ভ্যারি করে। যেমন তোমাদের রেচন চ্যাপ্টারে বা রেচন এবং রেচনতন্ত্র চ্যাপ্টারটাতে বলা আছে এটার লেন্থ 19 সেন্টিমিটার, বাট এই আমাদের মানব জীবনের ধারাবাহিকতা চ্যাপ্টারে দেওয়া আছে 20 সেন্টিমিটার। সো 1 সেন্টিমিটার এদিক সেদিক। সো অপশনে যদি 19 থাকে তোমরা 19 দাগাবে, যদি 20 থাকে 20 দাগাবে, আর যদি দুইটাই থাকে সৃষ্টিকর্তার নাম নিয়ে একটা দাগা আসবা। ওকে, তো এটা হচ্ছে আমরা এই চ্যাপ্টারের বেসিসে লিখলাম 20 সেন্টিমিটার। সো এখান থেকে অ্যাকচুয়ালি স্পার্মটা ইজেকুলেটেড হয় টু বাইরে। এবার এটা তো গেল হচ্ছে ইন্টারনাল যে রিপ্রোডাক্টিভ অর্গানগুলো ছিল। এবার আমরা একটু এক্সটার্নাল রিপ্রোডাক্টিভ অর্গানগুলো দেখি। সেটা হচ্ছে স্ক্রোটাম। এই যে আমরা এতক্ষণ টেস্টিসের নিয়ে আলোচনা করলাম, এই টেস্টিসটা স্ক্রোটাম নামক একটা থলের ভেতরে প্রোটেক্টেড অবস্থায় থাকে। আর স্ক্রোটামে কি আছে? অ্যারাউন্ড 5টা পেশি স্তর, 5 মাসল লেয়ার, যেটা টেস্টিসটাকে প্রোটেক্টেড রাখতেছে ফ্রম হোয়াট? মেকানিক্যাল প্রেশার। দেন এইটার স্ক্রোটামের ওয়ান অফ দ্য মেইন ফাংশন হচ্ছে এই যে টেস্টিস যে স্পার্ম তৈরি করতেছে, এই স্পার্মটার জন্য একটা প্রপার টেম্পারেচার বজায় রাখা। কত টেম্পারেচার বজায় রাখবে? মনে রাখবা, সে বডি থেকে 3 ডিগ্রি সেলসিয়াস কম টেম্পারেচার রাখে। তাতে কি হয়? বডি থেকে 3 ডিগ্রি সেলসিয়াস কম টেম্পারেচারে স্পার্মগুলো বেঁচে থাকতে পারে। অ্যাবভ দ্যাট স্পার্মগুলো মারা যেতে পারে। তো এটা গেল হচ্ছে আমাদের স্ক্রোটাম। নেক্সট হচ্ছে পেনিস। এখন পেনিসটা নর্মালি হচ্ছে একটা মাসকুলার পার্ট। এখানে দুই ধরনের মাসল থাকে, কর্পোরা ক্যাভার্নোসা এবং কর্পোরা স্পঞ্জিওসাম। সো আমি একটু শর্টকাটে লিখি, তোমাদের বইতে দেখে নিও। কর্পোরা ক্যাভার্নোসা সিসি লিখলাম, আর কর্পোরা স্পঞ্জিওসাম সিএস দিয়ে লিখলাম। বইতে এটা লেখা আছে। এই দুই ধরনের মাসল কোনো সেক্সুয়াল স্টিমুলেশন আসলে এগুলা ইরেক্টেড হয়। সো এগুলার আরেক নাম হচ্ছে ইরেকটাইল মাসল। ইরেকটাইল মাসল। নর্মালি পেনিসের সামনের দিকে একটা চামড়া দিয়ে ঢাকা থাকে, এটাকে বলা হয় প্রিপিউস। প্রিপিউস। এই প্রিপিউসটা নর্মালি যারা মুসলিম আছে তাদের ক্ষেত্রে এটা অ্যাকর্ডিং টু দেয়ার রিলিজিয়ন এটা অ্যাকচুয়ালি কেটে ফেলা হয় একটা বয়সের পরে। বর্তমান সায়েন্সে দেখা গেছে, মেডিকেল সায়েন্সে, এটা অ্যাকচুয়ালি মানুষের জন্য খুবই উপকারী একটা জিনিস। বিকজ এই প্রিপিউসে ইনফেকশন হতে পারে, অন্য কোনো রকম প্রবলেম হতে পারে, ইউরিন আটকে এটাতে ইনফেকশন হয়ে খুব কমপ্লিকেটেড একটা সিচুয়েশন হতে পারে। সো এইটাকে কেটে ফেলাটাই হচ্ছে সায়েন্টিফিক্যালি অ্যাপ্রুভড। এখন এই কাটার প্রসেসটাকে বলা হয় সার্কামসিশন। এটা তোমাদের বইতে নাই, বাট জেনে রাখতে পারো। নেক্সট আমরা চলে যাব জননগ্রন্থিতে। জননগ্রন্থি হচ্ছে মেইলে দুইটা, প্রোস্টেট গ্ল্যান্ড, বাল্বো ইউরেথ্রাল গ্ল্যান্ড। এটার আরেকটা নাম আছে, এটাকে বলা হয় কাউপারের গ্রন্থি। তো একটা কমন কোশ্চেন আসতে দেখা যায় এমসিকিউতে, নিচের কোনটি পুরুষ প্রজনন গ্রন্থি নয়? সো এই তিনটা তোমরা মনে রাখতে পারো, আর ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেম আছে সেটা মনে রাখতে পারো, যে কোনো একটা মনে রাখলে হবে। সো জননগ্রন্থি কি কি আছে? প্রোস্টেট গ্ল্যান্ড এবং বাল্বো ইউরেথ্রাল গ্ল্যান্ড। এদের কাজ কি? প্রোস্টেট গ্ল্যান্ড কি করে? অ্যালকালাইন
অ্যালকালাইন ফ্লুইড সিক্রেশন করে। তাতে কি হয়, ক্ষারীয় তরলটা বা অ্যালকালাইন ফ্লুইডটা বীর্যরসের পরিমাণ বাড়ায়, পাশাপাশি ভ্যাজাইনার ভেতরে নর্মালি অ্যাসিডিক একটা এনভায়রনমেন্ট থাকে। সো স্পার্মকে সেটাকে সার্ভাইভ করার জন্য আমাদের এই বাল্বো পোস্টেড গ্ল্যান্ড যে অ্যালকালাইন ফ্লুইডটা সিক্রেট করে সেটা হেল্প করে। আর বাল্বো ইউরেথ্রালের গ্ল্যান্ডের কাজ কি, এইটা মিউকাস সিক্রেশন করে যাতে স্পার্মের একটা ইলাস্টিসিটি আসে বা পিচ্ছিলতা আসে। তো এটা ছিল ওভারঅল মেল রিপ্রোডাক্টিভ সিস্টেমের বিভিন্ন পার্টস। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। তোমাদের সাথে দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবে।